হ্যালো ফ্রেন্ডস, আমি চলে এসেছি তোমাদের সঙ্গে বেসিক ইলেকট্রিক্যালের সেকেন্ড চ্যাপ্টার নিয়ে। ওকে, ডিসি সার্কিট। চলো আমরা আজকে একদম বেসিক থেকে স্টার্ট করব ডিসি সার্কিটের। তোমাদের যদি আগের ভিডিওগুলোতে কোথাও কারো কোনো প্রবলেম থাকে, যারা জাস্ট ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং স্টার্ট করেছো পড়া, তারা প্লিজ আমাকে কিন্তু নিচে কমেন্ট করো তোমাদের কি প্রবলেম হচ্ছে। আমি তোমাদের প্রবলেম অবশ্যই সলভ করব। ওকে চলো, বা তোমরা আমার নিচে দেওয়া যে কোনো গ্রুপের লিঙ্কে জয়েন করে আমাকে কোশ্চেন করতে পারো। ফেসবুক গ্রুপও আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপও আছে, তোমরা ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবে লিঙ্কটা, ওখান থেকে গ্রুপে জয়েন করে নাও। ওকে চলো আমরা আজকে দেখব ডিসি সার্কিট। এবার ডিসি সার্কিটে প্রথমে দেখো আমি একটা ডেফিনেশন লিখে দিয়েছি। দ্য ক্লোজ পাথ ফলোয়িং বাই ডাইরেক্ট কারেন্ট ইজ কল্ড ডিসি সার্কিট। সো হোয়াট ইজ ক্লোজ পাথ? চলো দেখছি আমরা। তাহলে ক্লোজ পাথ কাকে বলবো? ধরো এটা একটা সার্কিট আছে, সার্কিট তাকেই বলবো যার একটা সাপ্লাই থাকবে আর যার একটা লোড থাকবে। ওকে, তাকে আমরা মূলত সার্কিট বলবো। কিন্তু হ্যাঁ, এটা শর্ট সার্কিট হতে পারে, ওপেন সার্কিট হতে পারে, বাট একটা ন্যাচারাল সার্কিট অলওয়েজ একটা লোড কিন্তু থাকা দরকার। সেটা রেজিস্টিভ হোক বা ইন্ডাকটিভ হোক বা ক্যাপাসিটিভ হোক, সে যাই হোক না কেন। তো আমি এখানে একটা রেজিস্টার নিয়েছি, তার মানে আমার যে লোডটা আছে দিস ইজ কল্ড রেজিস্টিভ লোড। ওকে, বা একটা রেজিস্টার কানেক্ট আছে। তুমি যদি প্রথম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ছো, সো ধরে নাও এটা একটা রেজিস্টার কানেক্ট আছে, এটা সাপ্লাই ভোল্টেজ সোর্স। ওকে, সো এই যে এই প্লাস থেকে কারেন্ট ফ্লো করে যখন মাইনাসে আসবে, দিস ইজ কল্ড ক্লোজ পাথ। ওকে, অর ক্লোজ সার্কিট। তো কি বলেছে? দ্য ক্লোজ পাথ ফলোয়িং বাই এ ডাইরেক্ট কারেন্ট ইজ কল্ড ডাইরেক্ট ডিসি সার্কিট। ওকে, তো এটা কি করছে? একটা ক্লোজ পাথকে একটা ডিসি ফলো করছে। ওকে, তো এইটা হচ্ছে আমাদের ব্যাটারি সিম্বল। এটা কি আমাদের ব্যাটারি সিম্বল বা ডিসি সাপ্লাই। ওকে, ডিসি মানে হচ্ছে, দেখো ডিসি মানে হচ্ছে একটা কনস্ট্যান্ট সাপ্লাই, কনস্ট্যান্ট, যার ম্যাগনিটিউড কোনো পরিবর্তন হবে না। ধরে নাও এটা আমাদের ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস। ওকে, তাহলে এখান থেকে এর যা হাইট আছে এটা ম্যাগনিটিউড বলবো। আমরা এটাকে কি বলবো? ম্যাগনিটিউড। ধরে নাও এটা 10 ভোল্ট, তার মানে এই 10 ভোল্ট এই পয়েন্টেও 10 ভোল্ট। ধরো এটা 1 2 3 4 5 এরকম চলতেই থাকবে, এবং যে কোনো পয়েন্টে এটা যদি 10 ভোল্টই থাকে, সো দিস ইজ কল্ড পিওর ডিসি। তাহলেই এটা একমাত্র পিওর ডিসি। যদি এটা ফ্ল্যাকচুয়েট হয় তাহলে কিন্তু পিওর ডিসি নয়। সো আমরা এখন আপাতত পিওর ডিসি ধরেই কাজ করছি। তো বুঝতে পেরেছো? ডিসি মানে হচ্ছে ডাইরেক্ট কারেন্ট। ওকে, একটা স্ট্রেট লাইন, একটা গ্রাফ আঁকলে যার একটা স্ট্রেট লাইন হবে। ক্লিয়ার? চলো নেক্সট, সিরিজ সার্কিট। ওকে, সো দেখো আমরা এখন সিরিজ সার্কিটে করব। সিরিজ সার্কিট কি? তাহলে কোনো একটা সার্কিটে যদি এলিমেন্টগুলো ইন এ সিরিজ কানেক্টেড থাকে, যদি কোনো একটা সার্কিটে প্রত্যেকটা এলিমেন্ট যদি আমাদের সিরিজে কানেক্ট থাকে, দিস ইজ কল্ড সিরিজ সার্কিট। ওকে, এবার আমি এখানে এলিমেন্ট বলতে রেজিস্ট্যান্স নিয়েছি, দুটো রেজিস্টার নিয়েছি, R1 R2। ওকে, সো এবার দেখো R1 R2 এই দুটো কি? দুটো হচ্ছে দুটো লোড, বা এটাকে রেজিস্টার বলা যায়। ইন এ বিগিনার, তোমরা যারা বিগিনার আছো, যারা যা স্টার্ট করেছো, তো এটাকে আপাতত রেজিস্টার হিসেবেই ধরো। একটা কথা মনে রাখবে যে রেজিস্টারের অ্যাক্রসে কী হয়? ভোল্টেজ ড্রপ হয়। রেজিস্টারের অ্যাক্রসে কী হয়? ভোল্টেজ ড্রপ হয়। এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ হবে, এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ হবে। তাহলে এটা যদি আমাদের ভি হয়, তাহলে এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ হবে V1, এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ হবে V2। ক্লিয়ার? এই ভিটা, এই সাপ্লাই ভোল্টেজ, সেটা হবে এই দুটোর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপের সমান। ওকে, তার মানে V1 প্লাস V2। এবার এই V1 আর V2 আমরা কি করে বের করব? দেখো V1 ইকুয়ালস টু
V1 ইকুয়ালস টু হচ্ছে এখান থেকে যদি আই কারেন্ট ফ্লো করে তাহলে V1 হচ্ছে I ইন্টু R1 আর V2 কি I ইন্টু R2। তাহলে সিরিজ কানেকশান আমরা কাকে বলবো সবার আগে জেনে নাও। সিরিজ কানেকশান হচ্ছে যে সার্কিটের মধ্যে কারেন্ট ডিভাইডেড হবে না। তাহলে দেখো এই সার্কিটে কারেন্ট এখান থেকে ফ্লো করে আবার প্লাস থেকে স্টার্ট করে আবার মাইনাসে চলে এসছে। সো দিস ইজ আ ক্লোজ সার্কিট। আমি প্রথমেই বললাম এবার ক্লোজ সার্কিটে যেখানে কারেন্ট স্টার্ট করে সে আবার নিজের জায়গায় চলে আসে, দিস ইজ কল ক্লোজ সার্কিট। এবং কারেন্ট যেখানে কোথাও ডিভাইড হয় না, দিস ইজ কল সিরিজ সার্কিট। এখানে কিন্তু কারেন্ট কোথাও ডিভাইড হয়নি। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি যে R1-এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ হয়েছে V1 আর R2-এর অ্যাক্রসে V2। তাহলে কীভাবে বের করব? তার মানে আমরা কি জানি ভোল্টেজ ইকুয়ালস টু I ইন্টু R। এবার এখানে দেখো R1 দিয়েও I কারেন্ট ফ্লো করছে, R2 দিয়েও I কারেন্ট ফ্লো করছে, দুটো দিয়েই সেম কারেন্ট। তার জন্য কারেন্টের ভ্যালু সেম, বাট দুটো রেজিস্ট্যান্স কিন্তু আলাদা, R1 আলাদা, R2 আলাদা। তো এই জন্য যে ভোল্টেজটা আমরা পাবো সেটা হচ্ছে এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ আর এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ। এবার ভোল্টেজ ড্রপটা কি আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে এটা যদি আমাদের এ পয়েন্ট হয়, এটা বি পয়েন্ট, তার মানে এ থেকে বিতে 1 কুলম্ব চার্জকে নেওয়ার জন্য যে পরিমাণ কার্য করতে হয়, ওকে, তার মানে পোটেনশিয়াল ডিফারেন্স ইকুয়ালস টু কি W ইন্টু কিউ। তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স এই R1-এর অ্যাক্রসে আমরা যদি বলি যে পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে 2 ভোল্ট, তার মানে হচ্ছে দেখো PD হচ্ছে 2 ভোল্ট। কখন হবে? when W ইকুয়ালস টু 2 আর Q ইকুয়ালস টু 1। ক্লিয়ার? তাহলে দেখো ভালো করে দেখো, এই ইকুয়েশনে W জায়গায় আমরা 2 1 বসালে কত আসবে? 2। তার মানে পোটেনশিয়ালের ডিফারেন্স 2। তার মানে আমরা এখান থেকে একটা ডেফিনেশন বলতে পারি যে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে 1 কুলম্ব চার্জকে নেওয়ার জন্য 2 জুল কার্য করতে হচ্ছে। ওকে, ক্লিয়ার? সো দিস ইজ আ পোটেনশিয়াল ডিফারেন্স। তো এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ বলতে মূলত এটাকেই বোঝায়। এবার ভোল্টেজ ড্রপ আমি বলি এটা রেজিস্টার, এর একটা ক্ষমতা আছে এ অ্যাবজর্ব করে নেয়। এর একটা কি ক্ষমতা আছে? ভোল্টেজটাকে অ্যাবজর্ব করে। সো যতটা ভোল্টেজ ও অ্যাবজর্ব করছে, দিস ইজ কল ভোল্টেজ ড্রপ অ্যাক্রস দ্য R1 অর অ্যাক্রস দ্য R2। ক্লিয়ার? সো আমরা একটা সিরিজ সার্কিটের ক্ষেত্রে কি করব? তাহলে এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ বের করতে পারি। সেটা কিভাবে? টোটাল ভোল্টেজ ইকুয়ালস টু V1 প্লাস V2। এটা V1 এটা V2, তাহলে I ইন্টু R1 প্লাস I ইন্টু R2 এটা করতে পারি। দুটো রেজিস্ট্যান্সকে যদি দুটো রেজিস্ট্যান্স আছে, এই দুটোকে যদি বলা হয় যে একটা সিঙ্গেল রেজিস্ট্যান্সে তোমরা কনভার্ট করো, কি করবে? R ইকুয়ালস টু R1 প্লাস R2। ক্লিয়ার? এবার সিরিজ কানেকশানে কী হয়? রেজিস্ট্যান্স প্লাস হয়ে যায়। এটা কিন্তু খুব বেসিক একটা জিনিস, তোমরা মনে রাখবে, ইন এ সিরিজ সার্কিট রেজিস্ট্যান্স অলওয়েজ প্লাস হয়ে যায়। ওকে, তাহলে এটাকে যদি আমরা একটা ইকুইভ্যালেন্ট সার্কিট ডায়াগ্রামে ড্র করি তাহলে কেমন আসবে? দেখো সার্কিটটা, এটা V, এটা I, আর এটা হচ্ছে আমাদের সেই R, মানে R ইকুয়ালস টু R1 প্লাস R2। তাহলে সিরিজে প্লাস হয়ে একটা রেজিস্ট্যান্সে আমি ওকে লিখে দিয়েছি। ক্লিয়ার? এবার দেখো এখান থেকে কত কারেন্ট ফ্লো করছে? I কারেন্ট ফ্লো করছে। ওকে, তো আমরা ভোল্টেজ ড্রপ পেলাম, সাম অফ রেজিস্ট্যান্স। এবার এখানে পাওয়ার ড্রপও হয়, এর অ্যাক্রসে পাওয়ার ড্রপ। তাহলে R1-এর অ্যাক্রসে যদি বলা হয় যে R1-এর অ্যাক্রসে কত পাওয়ার ড্রপ হবে, তো কি করব? তাহলে পাওয়ার ড্রপ R1-এর অ্যাক্রসে পাওয়ার মানে P দিয়ে লিখি, P ইকুয়ালস টু আমরা কি জানি? P ইকুয়ালস টু V ইন্টু I। তাহলে আমার কার অ্যাক্রসে বের করতে হবে? R1-এর অ্যাক্রসে। ওকে, তাহলে এটা P1 V1 I তো সবার জন্য সেম। ওকে, তাছাড়া আমরা কিভাবে বের করব? মেনলি এখানকার কারেন্টটা দিয়েই আমাদের পাওয়ার ড্রপটা আমরা বের করি, I স্কোয়ার ইন্টু R। ক্লিয়ার? তার মানে আমরা যদি এই আইটা বের করে নিই, এর অ্যাক্রসে কত পাওয়ার ড্রপ হচ্ছে সেটাও বলে দিতে পারবো। তার জন্য আমাদের V1 বের করার দরকার নেই, বা এখান থেকে করতেই পারি, নো প্রবলেম। ঠিক আছে? তাহলে এখানে Rটা কোনটা হবে? R1। ক্লিয়ার? তাহলে এর অ্যাক্রসে পাওয়ার ড্রপ, তাহলে P2 কীভাবে বের করব? I স্কোয়ার ইন্টু R2।
ঠিক আছে, এর অ্যাক্রসে পাওয়ার ড্রপ। তাহলে সিরিজ সার্কিট কি বোঝা গেল? এবার তাহলে সবসময় মনে রাখবে যে সিরিজ সার্কিটে রেজিস্ট্যান্স যতগুলোই সিরিজে থাকুক না কেন, সেটা একটা দুটো তিনটে যতগুলোই সিরিজে থাকুক না কেন, R1 R2 R3, দেখো এটা সার্কিট, এখান থেকে আমি ভোল্টেজ সাপ্লাই দিলে এখান থেকে আই কারেন্ট ফ্লো করবে। তার মানে যতগুলো রেজিস্ট্যান্স সিরিজে থাকুক না কেন, আমাদের কিন্তু সাম অফ রেজিস্ট্যান্সটা আমরা লিখতে পারি R ইকুয়ালস টু R1 প্লাস R2 প্লাস R3। ক্লিয়ার? ওকে, চলো সার্কিটে সবার আগে বলে নিব প্যারালাল। ইন প্যারালাল যদি রেজিস্ট্যান্স কানেক্ট থাকে, তার মানে কোনো একটা সার্কিটের সাথে যদি প্যারালালে রেজিস্ট্যান্স কানেক্ট থাকে, ভালো করে দেখো, এটা ভোল্টেজ সোর্স, যখন একটা রেজিস্ট্যান্স এখানে কানেক্ট আছে আর সার্কিটটা যদি এখানেই শেষ হয়ে যায়, তাহলে এটাকে কি বলবো? এর সাথে সিরিজে কানেক্ট আছে। বিকজ সিরিজ না প্যারালাল আমরা কি করে বুঝবো? অনলি ফর কারেন্ট ডাইরেকশন। ওকে, একটাই ওয়ে, আমরা যে কোনো সার্কিটের সিরিজ প্যারালাল একবারেই বুঝে যাবো থ্রু কারেন্ট ডাইরেকশন। যখনই একটা সার্কিট দেবে তুমি সিরিজ প্যারালাল বোঝার জন্য বা ক্যালকুলেশন করার জন্য সবার আগে কারেন্ট ডাইরেকশন, এই সোর্সকে অ্যাক্টিভ করে দেবে। সোর্সকে অ্যাক্টিভ মানে প্লাস মাইনাস দিয়ে নিলে, এবার এখান থেকে যখনই ভোল্টেজ অন হবে এখান থেকে কারেন্ট ফ্লো হতে শুরু করবে। দিস ইজ আই, মেইন কারেন্ট, সাপ্লাই কারেন্ট যেটাকে বলবো, এটা সাপ্লাই ভোল্টেজ। এই সাপ্লাই ভোল্টেজ থেকে যে কারেন্টটা বেরোবে দিস ইজ কল সাপ্লাই কারেন্ট। এবার এটা আই, এবার দেখো এই আই কারেন্ট তো ডিভাইড হচ্ছে না, সো এখানেও আই। এবার আমি যদি এখানে আরেকটা রেজিস্ট্যান্স প্যারালালের কানেক্ট করি, তাহলে ভালো করে দেখো, এইটাকে যদি আমি এ পয়েন্ট ধরি, এই পয়েন্টটা যদি আমার এ হয়, তাহলে এ পয়েন্টে গিয়ে কারেন্ট দুটো ভাগে ভাগ হচ্ছে। সো এটাকে ধরবো আমরা I1, এটাকে I2। ক্লিয়ার? I1 I2। দেখো এখানে দুটো ভাগে ভাগ হওয়ার জন্য এবার এই রেজিস্ট্যান্সটা R1 R2, কারেন্ট দুটো ভাগে ভাগ হচ্ছে। তাহলে বুঝতে পেরেছো হোয়াট ইজ প্যারালাল সার্কিট? যেখানে কারেন্ট দুটো ভাগে ভাগ হচ্ছে দিস ইজ কল প্যারালাল সার্কিট। ক্লিয়ার? তার মানে এই দুটো রেজিস্ট্যান্স ইন প্যারালাল। চলো এবার যদি প্যারালাল থাকে তাহলে এটাকে আমরা সাম অফ রেজিস্ট্যান্সে কী করে লিখবো? দেখো টোটাল রেজিস্ট্যান্স আর দিয়ে লিখবো আমরা এভাবে, দেখো 1/R ইকুয়ালস টু 1/R ইকুয়ালস টু 1/R1 প্লাস 1/R2। সো এই আরটা কি? এই আরটা হচ্ছে সাম অফ রেজিস্ট্যান্স, মানে এই সার্কিটের টোটাল রেজিস্ট্যান্স। ওকে, এই R1 R2 কি? R1 হচ্ছে এখানকার রেজিস্ট্যান্স, এটা তো। সো এটা এইভাবে কেন ক্যালকুলেশন হচ্ছে? বিকজ অফ প্যারালাল সার্কিট। তাহলে এটা কত হবে? প্যারালাল সার্কিট থাকলে এভাবে ক্যালকুলেশন হয়, R1 R2 R1 প্লাস R2। এটা জাস্ট এলসিএম করে দিলাম। তাহলে এটাকে যদি আমি উল্টে দেই কি হবে? R1 R2 R1 প্লাস R2। ক্লিয়ার? তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? R ইকুয়ালস টু উপরে গুণফল বাই যোগফল। ওকে, এটা হচ্ছে দুটো যদি রেজিস্ট্যান্স ইন প্যারালাল থাকে। সেমভাবে দেখো যদি তিনটে রেজিস্ট্যান্স ইন প্যারালাল থাকে তাহলে কি করবে? সেম সার্কিট, দুটো জায়গায় তিনটে আছে, R1 R2 R3। তাহলে এটা হচ্ছে আই, এখানে দুটো ভাগে ভাগ হচ্ছে। দেখো এখানে কারেন্ট গিয়ে এই যে এ পয়েন্ট ছিল, এবার আরেকটা পয়েন্ট হয়েছে আমাদের বি পয়েন্ট, তার মানে দুটো ভাগে ভাগ হলো। একটা এটা ছিল I2, এটা I1। এবার I2 দেখো এখানে গিয়ে দুটো ভাগে ভাগ হয়েছে, একটা I3 একটা I4। ক্লিয়ার? তাহলে কে ভাগ হলো? I2 দুটো ভাগে ভাগ হলো, একটা হচ্ছে I3 একটা I4। ক্লিয়ার? এবার তাহলে আমরা কি করব? সবসময় তোমরা ট্রাই করবে যে প্যারালাল সার্কিট যখন থাকবে দুটো দুটো করে, এখানে দেখো তিনটে প্যারালালে আছে, হয়তো তোমাদের মনে হচ্ছে খুব ইজি আমরা এভাবে সলভ করব, বাট অলওয়েজ তোমরা চেষ্টা করবে দুটো দুটো রেজিস্ট্যান্সকে নিয়ে সলভ করা, দুটো। আর যখনই রেজিস্ট্যান্স আমরা মানে সাম অফ রেজিস্ট্যান্স বের করব, তার ফর্মুলা হচ্ছে তোমরা অলওয়েজ পেছন দিক থেকে ক্যালকুলেশন স্টার্ট করবে। ক্লিয়ার? সো দেখো আমি প্রথমে এই দুটো রেজিস্ট্যান্স করব, তাহলে প্রথমে যদি আমি এই দুটো রেজিস্ট্যান্সকে সলভ করি, এই দুটো রেজিস্ট্যান্সকে সলভ করার পরে আমাকে একটা রেজিস্ট্যান্স দাঁড়াবে, এই দুটোকে সলভ করে আমার একখানা রেজিস্ট্যান্স দাঁড়াবে। তাহলে সেটা কি হবে দেখো, তার সার্কিটটা আমি ড্র করছি। তাহলে এটা আমার ছিল R1, এখানে আমার ছিল এ পয়েন্ট, এখান থেকে আমার আই কারেন্ট ফ্লো করছিল। ক্লিয়ার?
এটা ছিল আমার R1। এবার এই দুটোকে আমি সলভ করছি, তার মানে কি গুণফল বাই যোগফল। দেখো গুণফল বাই যোগফল। এনি ডাউট তোমরা নিচে কমেন্ট করো আমাকে, ক্লিয়ার? R2 প্লাস R3 গুণফল বাই যোগফল, এটা আমাদের কী বেরোলো? এই রেজিস্ট্যান্সের ভ্যালু। এবার এই রেজিস্ট্যান্সের ভ্যালু এটাকে আমি লিখছি R ড্যাশ দিয়ে লিখছি। ওকে, তাহলে এবার আমার সাম অফ রেজিস্ট্যান্স কী বেরোবে? তাহলে এখান থেকে আমি আরেকটা ছবি ড্র করছি। দেখো এই তিনটে রেজিস্ট্যান্সকে আমি একটা রেজিস্ট্যান্সের আকারে প্রকাশ করছি, এটা ভি, এটা আই। তাহলে একটা রেজিস্ট্যান্স মানে কি এটার সাথে এটা, তার মানে আর ড্যাশ আর R1, আর ড্যাশ আর R1। তাহলে আর ইকুয়ালস টু আমরা কি বলতে পারি? এই রেজিস্ট্যান্সের তিনটের সামকে যদি আমি আর ধরি, তাহলে আর ইকুয়ালস টু আমি কি বলতে পারি? R1 ইন্টু আর ড্যাশ বাই R1 প্লাস আর ড্যাশ। তাহলে আর ড্যাশের ভ্যালুগুলো পুট করে দেবে, সলভ করবে, ক্লিয়ার? সবসময় দুটো করে করবে। এখানে দেখে মনে হচ্ছে কঠিন, বাট দুটো করে করলে তুমি সেফ আছো, কোনো দিনও ভুল হবে না, আর অলওয়েজ পিছন দিক থেকে রেজিস্ট্যান্স ক্যালকুলেশন করবে, ক্লিয়ার? সো দিস ইজ আ প্যারালাল সার্কিট অফ এ রেজিস্ট্যান্স। এবার আমরা কি দেখব যে প্যারালাল সার্কিটের ক্ষেত্রে আমাদের কি কি অ্যাডভান্টেজ আছে। ওকে, দেখো অ্যাডভান্টেজগুলো দেখো। তাহলে হেডিং দিয়ে নাও যে অ্যাডভান্টেজ অফ প্যারালাল সার্কিট। দেখো 1 নাম্বার, যদি একটা রেজিস্ট্যান্সের সঙ্গে আরেকটা রেজিস্ট্যান্স ইন প্যারালাল থাকে, তাহলে এটা আমাদের এ পয়েন্ট, এটা আমি ধরলাম বি পয়েন্ট, এটা সি পয়েন্ট, এটা ডি পয়েন্ট, এই পয়েন্টগুলোকে ধরেছি। ওকে, এগুলোকে নোড বলা হয়, ইন ইলেকট্রিক্যাল এগুলোকে নোড বলা হয়। ওকে, তাহলে এ পয়েন্ট বি পয়েন্টের মাঝে একটা রেজিস্ট্যান্স হচ্ছে R1 আর এটা হচ্ছে R2। ওকে, দেখো এইখানে সাপ্লাই ভোল্টেজটা হচ্ছে আমাদের ভি, তার মানে এ আর বি পয়েন্টের মাঝে এ বি পয়েন্টের অ্যাক্রসে যে ভোল্টেজটা হবে সেটাও কিন্তু ভি হবে। ওকে, এ বি পয়েন্টের অ্যাক্রসে ভোল্টেজটা কী হবে? আমাদের ভি হবে। সিডি পয়েন্টের অ্যাক্রসে ভোল্টেজ ভি হবে, বিকজ রেজিস্ট্যান্স কিন্তু প্যারালালে কোনো দিনও ডিফারেন্স হয় না। ইন এ প্যারালাল সার্কিট যদি আমি এখান থেকে 10 ভোল্ট দেই, তাহলে আমি এবির অ্যাক্রসেও 10 ভোল্ট পাবো, সিডির অ্যাক্রসেও 10 ভোল্ট পাবো। বাট কারেন্ট ডিভাইড হয়। দেখো এই I1 কারেন্টটা এখানে গিয়ে দুটো ভাগে ভাগ হচ্ছে, একটা I1 একটা I2। সো এখানে ডিফারেন্স ইন এ সিরিজ সার্কিট, দেখো এই ভোল্টেজ আর এখান থেকে কারেন্ট, এই আই কারেন্ট কিন্তু ভাগ হচ্ছে না, বিকজ এটা সিরিজ সার্কিট। কোথায় গিয়ে ভাগ হবে? এখানে জায়গায় তো নেই, এখানে কারেন্ট ডিভাইড হওয়ার তো জায়গায় নেই, কিন্তু এখানে ডিভাইড হচ্ছে, ক্লিয়ার? সো এখানে যেহেতু জায়গা নেই, সো আমরা বলতে পারি ইন এ সিরিজ সার্কিট কারেন্ট ডিভাইড হয় না, বাট ভোল্টেজ ডিভাইড হচ্ছে। কারণ এর অ্যাক্রসে ভোল্টেজ কিন্তু আলাদা হবে, আবার এর অ্যাক্রসে ভোল্টেজ আলাদা, কারণ এটা R2 এটা R1। তাহলে এখানকার ভোল্টেজটা ডিপেন্ড করছে, যদি V1 ধরি, দেখো I ইন্টু R1, আর যদি এটা V2 ধরি, এটা V2 এটা V1, দেখো I ইন্টু R2। তার মানে R1 এর ভ্যালু যদি দুজনের দুরকম হয়, তাহলে V1 এর ভ্যালুটা আমাদের ডিফারেন্স আসবে, V2 ভ্যালুর ডিফারেন্স আসবে। ওকে, বাট দেখো এই কারেন্টটা ইন এ প্যারালাল সার্কিট, কারেন্টটা আমাদের এখানে কিভাবে ডিভাইড হচ্ছে? একটা I1 একটা I2। ওকে, I1 I2। এবার এই I এর ভ্যালুটাই হচ্ছে I1 প্লাস I2। তাহলে R1 এর অ্যাক্রসে আমাদের ভোল্টেজ কি হবে? V1 যদি নেই আমরা, V1 কি হচ্ছে I2 ইন্টু R1, I2 ইন্টু R1, আর এটাকে ধরছি V2, এটাকে ধরছি V1। তার মানে R1 এর অ্যাক্রসে V1, R2 এর অ্যাক্রসে V2। তাহলে R1 যখন নিচ্ছি, দেখো এখান থেকে I2 কারেন্ট ফ্লো করছে, I2 ইন্টু R1। এখান থেকে আমাদের I1 কারেন্ট ফ্লো করছে, কোনটা দিয়ে I1 ফ্লো করছে? V2 দিয়ে বা R2 দিয়ে। সো I1 ইন্টু
R2। ওকে, এখানে দেখো এখানে কারেন্টও আলাদা, এখানকার কারেন্টও আলাদা, এখানকার কারেন্ট আলাদা, এখানকার কারেন্ট আলাদা। কারেন্টটা এমনভাবে ডিভাইড হবে যে তাদের যে গুণফল, তাদের যে মাল্টিপ্লিকেশন করার পরে এখানে দেখবে 10 ভোল্টই পাবে। আবার ঠিক R ইন্টু I1 মাল্টিপ্লিকেশন করার পরে তার মানে আলটিমেট কী হবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা বুঝে গেছো? এখানে কারেন্ট ডিভাইড হয় না, বাট এখানে ভোল্টেজটা আলাদা হয়। বিকজ অফ কারেন্ট সেম আছে, R1 R2 ভ্যালু যদি ডিফারেন্স হয় তাহলে ভোল্টেজ আলাদা হবে, আর যদি ডিফারেন্স না হয় তাহলে সেম হবে। বাট আমরা এটাই বলবো যে ইন এ সিরিজ সার্কিট অলওয়েজ ভোল্টেজ ডিফারেন্স। চলো এবার আমরা দেখব যে প্যারালাল সার্কিটে যে ভোল্টেজ ডিভাইড হচ্ছে না তার প্রুফ দেখব। ওকে, সো আমি এখান থেকে নিলাম 10 ভোল্ট, এখান থেকে কত কারেন্ট ফ্লো করবে সেটা বের করব আমরা। এটাকে নিলাম 1 ওহম, এটাকে 2 ওহম। ক্লিয়ার? তো এখান থেকে কত কারেন্ট ফ্লো করবে I, তার মানে I কি জানি আমরা, V ইকুয়ালস টু I ইন্টু R, এটা জানি। ওকে, তাহলে আইটা হচ্ছে আমার আননোন, I ইকুয়ালস টু V বাই R। ভি কত? 10 ভোল্ট। আর কত? এই আরটা হচ্ছে সাম অফ রেজিস্ট্যান্স অফ দ্য সার্কিট, এই আর। বিকজ তুমি যখন সোর্সের কারেন্ট বের করছো, এটা সোর্স ভোল্টেজ, তুমি যখন সোর্সের কারেন্ট বের করছো তখন তোমাকে কিন্তু রেজিস্ট্যান্স নিতে হবে হোল সার্কিটের রেজিস্ট্যান্স। ওকে, তাহলে হোল সার্কিট রেজিস্ট্যান্স আমরা কি করে বের করব? দেখো এই দুটো কিসে আছে? প্যারালালে আছে। তো তাহলে প্যারালালে থাকলে আমরা আর কি করে বের করি? গুণফল বাই যোগফল, 2 ইন্টু 1 বাই 2 প্লাস 3, তার মানে কত? 2/3। তাহলে এটা হচ্ছে 2/3, এটাকে যদি ক্যালকুলেশন করি 10 ইন্টু 3/2, দেখো তাহলে আমাদের ক্যালকুলেশন করে কত আসলো? 15 অ্যাম্পিয়ার। এই 15 অ্যাম্পিয়ার কারেন্ট এখান থেকে ফ্লো করছে, 10 ভোল্ট 15 অ্যাম্পিয়ার কারেন্ট এখান থেকে ফ্লো করছে। ক্লিয়ার? যখন 10 ভোল্ট 15 অ্যাম্পিয়ার কারেন্ট এখান থেকে ফ্লো করছে, এখানে গিয়ে কারেন্টটা ডিভাইড হবে, একটা হবে I1, একটা I2। ওকে, এবার I1 I2, এবার এই I1টা এই I2টা দেখো এমনভাবে এখানে ডিভাইড হবে, এই I1 আর I2টা এখানে এমনভাবে ডিভাইড হবে যে এদের যে মাল্টিপ্লিকেশানটা আছে, কার মাল্টিপ্লিকেশান? এর অ্যাক্রসে ভোল্টেজ কত? V1 ইকুয়ালস টু কত আমরা বলবো? I2 ইন্টু 1, এটাকে কি বলবো? V2। এর অ্যাক্রসে ভোল্টেজটাকে বলবো V2, তার মানে I1 ইন্টু 2। এবার I2-র ভ্যালুটা কত, I1-এর ভ্যালুটা কত? দেখো I2-র ভ্যালুটা এখানে রেজিস্ট্যান্স কত? 1 ওহম, আর এখানে কত? 2 ওহম, এর ডবল। তার মানে রেজিস্ট্যান্স যত বেশি হবে কারেন্ট ফ্লো তত কম হবে। তাহলে এখানে আমাদের কারেন্ট ফ্লো করবে I2 কারেন্ট ফ্লো করবে হচ্ছে 10 অ্যাম্পিয়ার। ওকে, আর I1 কারেন্ট ফ্লো করবে হচ্ছে 5 অ্যাম্পিয়ার। তো একটা জিনিস দেখো, আমি এখান থেকে দেখে বলে দিচ্ছি, তোমাদের যখন কারেন্ট ডিভাইডিং রুল শেখাবো তখন তোমরা বুঝতে পারবে যে এটা আমি 10 অ্যাম্পিয়ার বা 5 অ্যাম্পিয়ার আমি কী করে লিখলাম। ক্লিয়ার? এখন একটা সিম্পল লজিক দিয়ে আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। টোটাল কত আসছে? 15 অ্যাম্পিয়ার। তো টোটাল I কারেন্টই ডিভাইড হচ্ছে I1 প্লাস I2। ওকে, তো এখানে লোড কম, এখানে কারেন্ট বেশি ফ্লো করবে, তাহলে আমি 10 অ্যাম্পিয়ার নিলাম। এখানে লোড কি? এর ডবল আছে, এর ডবল লোড আছে, তার মানে এর অর্ধেক কারেন্ট ফ্লো করবে। তো এখানে 10 অ্যাম্পিয়ার হলে এর 5 অ্যাম্পিয়ার, মানে এর হাফ কারেন্ট ফ্লো করছে, কারণ কি লোড এখানে ডবল আছে। ক্লিয়ার? তাহলে দেখো আলটিমেট 10 প্লাস 5 15। আমার মেন কারেন্ট কত ছিল? 15। এখানেও 10 প্লাস 5 15 হলো, I1 I2 15 হলো। এবার দেখো এই দুটোর গুণফল কত হচ্ছে? I2 ইন্টু I1, তাহলে I2 কত আমাদের? 10 অ্যাম্পিয়ার ইন্টু 1 মানে 10 ভোল্ট। আবার এখানে 5 অ্যাম্পিয়ার ইন্টু 2 ইন্টু 10 ভোল্ট। সো তোমরা যদি এই ক্যালকুলেশনটা বুঝতে নাও পারো অসুবিধা নেই, তোমরা যারা বেসিক ইলেকট্রিক্যাল ফার্স্ট টাইম পড়ছো তোমরা মনে রাখবে যে ভোল্টেজ কিন্তু প্যারালালে ডিভাইড হয় না। তো এখানে দেখতে পাচ্ছ যে আমরা যা সাপ্লাই দিয়েছি এর অ্যাক্রসেও এটা A পয়েন্ট, এটা B পয়েন্ট, এটা C পয়েন্ট, এটা D পয়েন্ট, তার মানে AB পয়েন্টের অ্যাক্রসে সেম ভোল্টেজ, CD পয়েন্ট অ্যাক্রসে
সেম ভোল্টেজ, আমি বের করে দেখিয়ে দিয়েছি। ক্লিয়ার? তো এটা আরও ক্লিয়ার হবে তোমরা যখন কারেন্ট ডিভাইডিং রুল শিখবে। ক্লিয়ার? তাহলে আমরা আজকে এইটাই নোট ডাউন করব, ইন এ প্যারালাল সার্কিট কারেন্ট ডিভাইড হয়। তাহলে প্যারালাল সার্কিটের ক্ষেত্রে কারেন্ট ডিভাইডেড, ওকে, ভোল্টেজ ডোন্ট ডিভাইডেড, ওকে। আর সিরিজ সার্কিটের ক্ষেত্রে সিরিজ সার্কিট কারেন্ট ডোন্ট ভোল্টেজ ডিভাইডেড, ওকে। তাহলে বুঝতে পেরেছো তো? এটা সিরিজ সার্কিট, দেখো এখানে কারেন্ট ডিভাইড হওয়ার কোনো জায়গাই নেই, কারণ একটা পাতেই কারেন্ট ফ্লো করছে। পাথ, আমাকে পাথটা দেখতে হবে, ওয়েটা দেখতে হবে, ওকে। কিন্তু যখনই আমি এটা সিরিজ প্যারালাল করে দিচ্ছি তখনই কিন্তু এই পয়েন্টে এসে কারেন্টটা দুভাগে ভাগ হয়ে যাচ্ছে, ওকে। এটা শুধু মনে রাখো সিরিজ প্যারালাল থেকে। তো আমি তোমাদের কি কি শেখালাম? সিরিজ প্যারালালে কি করে ভোল্টেজ অ্যাড করতে হয়, ভোল্টেজ ড্রপ কাকে বলে ইন এ সিরিজ সার্কিট, ওকে। এবার আমরা এর অ্যাপ্লিকেশন দেখব, কার দেখবো? ইন প্যারালাল অ্যাপ্লিকেশন অফ প্যারালাল সার্কিট, ঠিক আছে, লিখে নেবে অ্যাপ্লিকেশন অফ প্যারালাল সার্কিট। ধরো এখানে একটা ব্যাটারি আছে 200 ভোল্টের, এখানে আরেকটা ব্যাটারি আছে 200 ভোল্টের, আর এখানে আমি লোড লাগিয়েছি। লোডটা কি? রেজিস্টিভ লোড। মনে রাখবে এই যে রেজিস্টারগুলো যে আমরা লাগাই, দিস ইজ আ লোড। লোড মানে কি? ফ্যান, লাইট, ওকে, এনিথিং। এখানে আমি ধরো লাইট লাগিয়েছি বা ফ্যান লাগিয়েছি, একই ব্যাপার। তো আমরা এগুলো না লাগিয়ে রেজিস্টার দিয়ে সেটাকে দেখাই। ক্লিয়ার? সো এটা 200 ভোল্ট, এটাও 200 ভোল্ট। এবার এই রেজিস্টারটা ধরে নাও লোড, ওকে। তাহলে এখান থেকে কত কারেন্ট ফ্লো করবে? ধরো এখান থেকে আমাদের 200 ভোল্ট, এটা 2 অ্যাম্পিয়ার আর এটা 10 অ্যাম্পিয়ার। সাপ্লাইটা এইভাবেই বানানো আছে, 200 ভোল্ট এটা 2 অ্যাম্পিয়ার, 200 ভোল্ট এটা 10 অ্যাম্পিয়ার, ওকে। এই দুটোকে আমি পাশাপাশি লাগিয়েছি। এবার যখন আমার লোডের রিকোয়ারমেন্ট অনুযায়ী কারেন্ট সাপ্লাই হয়, এবার লোড যত বাড়বে কারেন্ট ফ্লো তত বাড়তে থাকবে। এবার দুটো সাপ্লাই যদি আমি লাগিয়ে রাখি, যখন আমার লোডে দরকার হচ্ছে ধরো 2 অ্যাম্পিয়ার, তখন এ একাই যথেষ্ট। এবার লোডে যখন আমার দরকার 10 অ্যাম্পিয়ার, তখন কি করবে? এ 2 অ্যাম্পিয়ার বা এ 8 অ্যাম্পিয়ার, অথবা এ একাই সাপ্লাই দেবে, ওকে, সেটা পরের ব্যাপার। এবার লোডে যখন আমার দরকার 12 অ্যাম্পিয়ার, তখন লোড কি করবে? এদের দুজনের থেকেই ড্র করবে বা এরা দুজনেই সাপ্লাই করবে, ওকে। মেনলি এই জিনিসগুলোই হয়। সো প্যারালাল সার্কিটে এটা একটা অ্যাডভান্টেজ। আরেকটা অ্যাডভান্টেজ আমরা দেখব। দেখো ধরো এটা সাপ্লাই আছে, এখানে একটা লাইট কানেক্টেড আছে, আর এখানে একটা ইন এ প্যারালাল আমি একটা ফ্যান লাগিয়েছি। এটা ধরো এখানে কানেক্টেড আছে, এটা ফ্যান, এটা লাইট। এই লাইটটা কোনো কারণে আমার নষ্ট হয়ে গেল, তাহলে এই ফ্যানটা কি বন্ধ হয়ে যাবে? দেখো এখান থেকে সাপ্লাই যাচ্ছে, এটা আই কারেন্ট, এটা ভোল্টেজ। তার মানে এই কারেন্টটা কিন্তু দুভাগে ভাগ হয়ে যাচ্ছে, একটা I1 একটা I2। তার মানে এ যদি নষ্ট হয়ে যায়, তার মানে এখানে ধরো এ নষ্ট হওয়া মানে এখানে কিছু নেই, এখান থেকে কারেন্ট ফ্লো করতে পারছে না, এটা ওপেন সার্কিট হয়ে গেল। কিন্তু এখানে তো কানেক্টেড আছে, তার মানে এ কিন্তু কন্টিনিউয়াসলি চলবে। তার মানে লাইট নষ্ট হলেও তোমার বাড়ির ফ্যান বন্ধ হয় না, বিকজ অফ প্যারালাল কানেকশন। ক্লিয়ার? বিকজ অফ প্যারালাল কানেকশন। দিস ইজ আ মেইন অ্যাডভান্টেজ অফ প্যারালাল কানেকশন। ক্লিয়ার? দিস ইজ আ মেইন অ্যাডভান্টেজ, ওকে। আরেকটা জিনিস দেখো, সাপোজ তোমার লোডে এখানে তোমার একটা মিটার আছে,
মিটার বা যা হোক কিছু আছে, লোড আছে, লোড, এনিথিং লোড। লোড জিনিসটা কিন্তু বুঝে যাও, বারবার বলছি, লোডে কিন্তু প্রবলেমে পড়বে। লোড মানে এনিথিং, কোনো কিছু ইউজ করা, মানে ফ্যান, লাইট, এনিথিং ইউজ করা মিনস লোড। ওকে, এবার এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে এই লোডের দরকার হচ্ছে, এই লোডের দরকার ধরো 2 অ্যাম্পিয়ার কারেন্ট, লোডের দরকার 2 অ্যাম্পিয়ার কারেন্ট। ওকে, কিন্তু আমার সাপ্লাই আমাকে দিচ্ছে, আমার সাপ্লাই থেকে আমার আসছে হচ্ছে 10 অ্যাম্পিয়ার কারেন্ট, আর এই লোডের দরকার 2 অ্যাম্পিয়ার কারেন্ট। তার মানে এখানে আমার কত দরকার? 2 অ্যাম্পিয়ার। তো আমি কি করব, একটা এখানে শর্ট সার্কিট পাথ ইউজ করব। এবার দেখো, আমি যদি একটা শর্ট সার্কিট পাথ ইউজ করি, দেখো এই পয়েন্টে এসে কারেন্টটা ডিভাইড হচ্ছে না, তার মানে এটা কি প্যারালাল সার্কিট। লোডের সাথে আমি প্যারালালে একটা তার লাগিয়ে দিয়েছি, একটা ওয়্যারকে কানেক্ট করে দিয়েছি। আমি যদি একটা সিম্পল ওয়্যারকে কানেক্ট করে দেই, তাহলে এটা কি একটা শর্ট সার্কিট পাথ। কারেন্ট কি করবে? কারেন্ট, লোড মানে কি রেজিস্ট্যান্স আছে, তার মানে বাধা আছে। তো তুমি কি চাইবে যেখানে তোমার বাধা থাকবে সেখানে যেতে? চাইবে না। সো কারেন্ট কি করবে? পুরোটাই এই শর্ট সার্কিট পাথ দিয়ে ফ্লো করে যাবে, এখান দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না, বিকজ দিস ইজ আ শর্ট সার্কিট পাথ। এই নিচের পাথটা হচ্ছে শর্ট সার্কিট পাথ, এখানে কোনো বাধা নেই, ও আরামে যেতে পারবে। ক্লিয়ার? সো তার জন্য এই প্রবলেমটাকে যাতে না হয়, তার জন্য আমরা এখানে এমনভাবে একটা রেজিস্টার লাগাবো, খুব লো রেজিস্টিভ ভ্যালু, যে কি করবে এখান থেকে 8 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লোকে অ্যালাউ করবে ম্যাক্সিমাম। এ কী করবে? 8 অ্যাম্পিয়ার ম্যাক্সিমাম কারেন্ট ফ্লোকে অ্যালাউ করবে। যদি এ ম্যাক্সিমাম 8 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লোকে অ্যালাউ করে, তাহলে বাকি 2 অ্যাম্পিয়ার কোথায় যাবে? লোডের মধ্যে দিয়ে যাবে। সো দিস ইজ আ শান্ট রেজিস্ট্যান্স। আমরা ছোটোবেলায় পড়েছিলাম এগুলো, শান্ট রেজিস্ট্যান্স। তবুও আমি বলে দিচ্ছি। তো শান্ট রেজিস্ট্যান্সের কাজ বুঝতে পেরেছো তো? সেটাও প্যারালালে কানেক্টেড থাকে। ওকে, তো আমি যদি এখান থেকে, ভালো করে বোঝো, আমি যদি এখান থেকে 100 ভোল্ট সাপ্লাই দেই, এ 100 ভোল্ট পাবে, এ শান্ট রেজিস্টারও 100 ভোল্ট পাবে, বিকজ অফ প্যারালাল সার্কিট। প্যারালাল সার্কিটে ভোল্টেজ ভাগ হয় না, বাট কারেন্ট কিন্তু ডিভাইড হয়ে গেল। তার মানে এই লোডটা যদি আমাদের 100 ভোল্টে চলে, আমি যদি শান্টে একটা রেজিস্ট্যান্স লাগিয়ে দিই, ভোল্টেজের কোনো এফেক্ট পড়বে না, অনলি কারেন্টটা ডিভাইড হয়ে যাবে। ওকে, ঠিক আছে? তাহলে কারেন্ট ডিভাইড হয়ে গেলে আমাদের কি, এর অ্যাক্রসে পাওয়ার ড্রপের প্রবলেম হবে। প্রবলেম ঠিক নয়, এর অ্যাক্রসে পাওয়ার ড্রপটাও কমে যাবে। এবার পাওয়ার ড্রপটা কি? হোয়াট ইজ পাওয়ার ড্রপ? দেখো, তাহলে শান্ট রেজিস্ট্যান্স আমরা কেন ইউজ করি? কারেন্টকে বাইপাসে ফ্লো করানোর জন্য, যাতে আমার লোডে যতটুকু দরকার কারেন্ট সে ততটুকুই পায়। ক্লিয়ার? চলো এবার দেখো যে পাওয়ার ড্রপটা কি, হোয়াট ইজ পাওয়ার ড্রপ। তার মানে ধরো আমি কি বললাম, দুটো রেজিস্ট্যান্সকে যদি আমরা সিরিজে কানেক্ট করি, এটা R1, এটা R2, যদি দুটোকে সিরিজে কানেক্ট করি, এর অ্যাক্রসে V1 ভোল্টেজ ড্রপ হবে, এর অ্যাক্রসে V2 ভোল্টেজ ড্রপ হবে। সেমভাবে এই P1 কার উপর ডিপেন্ড করছে? P1 মানেই হচ্ছে I² × R, P2 মানেই হচ্ছে I² × R। এবার R মানে এটা R1 R2, আমি এখনই দেখালাম, বুঝতে পারলে? সেমভাবে এখানে যেমন পাওয়ার ড্রপ হচ্ছে ইন এ সিরিজ সার্কিট, তার মানে দুটো রেজিস্ট্যান্স যদি এভাবে প্যারালালে থাকে, এর R1 এর ভ্যালু আলাদা, এর R2 এর ভ্যালু আলাদা, এখানে কারেন্ট আলাদা I1, এখানে কারেন্ট আলাদা। তাহলে দেখো পাওয়ার ড্রপ I1 × R1 করার পরে ভোল্টেজ কিন্তু দুটোর অ্যাক্রসে সেম আসবে। কারণ ধরো R1 যদি 2 থাকে আর R2 যদি 4 থাকে, আর এখান দিয়ে যদি কারেন্ট I1 যদি 2 হয়, I2 1 হয়, তাহলে দেখো I1 × R2 কত হচ্ছে? 2 × 2 মানে 4 ভোল্ট। I × R মানে কি? কারেন্ট। I × R মানে কি? ভোল্টেজ। আবার দেখো I2 × R2 মানে কি? 4 × 1 মানে কত? 4 ভোল্ট। আলটিমেট দেখো, আমি যে ভোল্টেজ সেম বলেছি, তার মানে আমি কি বলতে চেয়েছি? এর অ্যাক্রসে যা ভোল্টেজ, এর অ্যাক্রসে ভোল্টেজ কিন্তু সমান, এদের গুণফল দেখো, দুজনেই কিন্তু 4 ভোল্ট। হয়তো আলাদা হতে পারে, বাট এদের মাল্টিপ্লিকেশানটা কিন্তু সেম। বাট যখনই আমি পাওয়ার নিয়ে আসবো, P1 = কি? I1² × R,
I1 স্কোয়ার ইন্টু R2। এবার I1 সরি এটা আমাদের R1, হ্যাঁ এটা R1 এটা R2, তাহলে I1 স্কোয়ার ইন্টু R2। এবার I1 কত ছিল দেখো 2 স্কোয়ার ইন্টু R2 মানে কত, R1 মানে কত 2, 2 দুগুণে 4 দুগুণে 8, 8 ওয়াট। 8 ওয়াট পাওয়ার এখান থেকে ড্রপ হচ্ছে, P2 এটাও R1। তাহলে P2 এখান থেকে ড্রপ হচ্ছে I2 স্কোয়ার ইন্টু R2, তার মানে I2 এর ভ্যালু কত, I2 এর ভ্যালু হচ্ছে 1 স্কোয়ার ইন্টু R2 কত 4, তার মানে 1 স্কোয়ার ইন্টু 1 4 4 ওয়াট। ভালো করে দেখো দুজনের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ সেম, বাট পাওয়ার ড্রপ কিন্তু আলাদা হতে পারে। ক্লিয়ার? তাহলে পাওয়ার ড্রপ আর ভোল্টেজ ড্রপ কিন্তু ডিফারেন্স। ক্লিয়ার? এগুলো আরও বোঝাবো তোমরা যখন ক্লাসগুলো কন্টিনিউ করতে থাকো। সিরিজ প্যারালাল আমি জাস্ট এখন ভেরি বেসিক পড়ছো তোমরা। ক্লিয়ার? এগুলো একটার পর একটা আরও ভালো মতো বুঝবে। যদি কিছু প্রবলেম হয় প্লিজ আমাকে নিচে কমেন্ট করো। ক্লিয়ার? চলো সিরিজ প্যারালাল হলো, এবার আমরা দেখব সিরিজ প্যারালাল সার্কিট। সিরিজ প্যারালাল কম্বিনেশন আমরা কি করে সলভ করব। এটা আমার সার্কিট আছে, তার মানে দেখো এই সার্কিটটা কি করে সিরিজ প্যারালাল বলবো। তো রেজিস্ট্যান্সের ভ্যালু দেখার আগে সবার আগে তোমরা কারেন্ট ডাইরেকশন দিয়ে নেবে, ভোল্টেজ I, তার মানে এটা I1 এটা I2। ক্লিয়ার? আমি এখনই দেখালাম দুটো ভাগে ভাগ হবে। দেখো এই I কারেন্টটা এখান থেকে ফ্লো করছে, এটাও I কারেন্ট ফ্লো করে এই A পয়েন্ট আর B পয়েন্ট এই দুটো এখানে গিয়ে কিন্তু দুভাগে ভাগ হচ্ছে, একটা I1 একটা I2। ক্লিয়ার? যখন I1 I2তে ভাগ হচ্ছে তাহলে আমরা এটাকে কি বলবো, এটা এই I1 কারেন্ট এখান থেকে ফ্লো করবে, এই I2 কারেন্ট এই রেজিস্ট্যান্স দিয়ে, তার মানে এটা R1 এটা R2 এটা R3। তাহলে R3 দিয়ে I1 কারেন্ট, R2 দিয়ে I2 কারেন্ট, আর R1 দিয়ে মেইন কারেন্ট I1 কারেন্টটা, তাহলে I1 কারেন্টটাই তো এখানে গিয়ে ভাগ হচ্ছে। ক্লিয়ার? এবার সিরিজ প্যারালালের ক্ষেত্রে আমরা রেজিস্ট্যান্সটাকে কী করে সলভ করব, দেখো পেছন থেকে সলভ করব, দুটো দুটো করে নিয়ে। এই দুটো রেজিস্ট্যান্স কিসে আছে, প্যারালাল। তাহলে এই দুটোকে আমি প্রথমে সলভ করছি। দেখো সলভ করলে আমার সার্কিটটা কী আসবে, আমরা কীভাবে সলভ করি, এই দুটোকে একটা রেজিস্ট্যান্সে লিখলাম, এটা তো আমার R1 আছে, আর এটাকে যদি সলভ করি কী হবে, R2 ইন্টু R3 বাই R2 প্লাস R3। ক্লিয়ার? এবার এটার সাথে এটা কিসে আছে দেখো, এবার এই দুটো কিসে আছে, সিরিজে। ঠিক আছে? এবার এই দুটো সিরিজে থাকে মানে কি, সিরিজে যখনই আছে সিম্পলি যোগ হয়ে যাবে। তার মানে এটাকে আমি আবার একটা রেজিস্ট্যান্স দিয়ে লিখতে পারি R1 প্লাস R2 R3 বাই R2 প্লাস R3। আমি এগুলো ভেরি বেসিক পড়াচ্ছি, আই থিঙ্ক অনেকেই জানে এগুলো, তবুও দেখে নাও। ঠিক আছে? তাহলে এই রেজিস্ট্যান্সটা আলটিমেট টোটাল রেজিস্ট্যান্সটা কত হলো, এটা ইকুয়ালস টু আমরা কত লিখতে পারি R। তাহলে এই সার্কিটের টোটাল রেজিস্ট্যান্সটা বুঝতে পেরেছো আমরা কীভাবে বের করছি, এই দুটো প্যারালাল তার সাথে এটা সিরিজ। তাহলে পেছন দিক থেকে দুটো করে নিয়ে আসবে, আর সার্কিটটাকে ইনিশিয়ালি যখন তুমি সলভ করছো সার্কিটটাকে প্রত্যেকটা স্টেপকে আলাদা আলাদা ভেঙে করবে, তাহলে কিন্তু তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা নেই। ক্লিয়ার? চলো এবার নেক্সট আমি তোমাদের একটা হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা আমাকে কেউ করে প্লিজ এই কোশ্চেনটা আমাকে জানাবে, কমেন্ট করবে। ওকে, দিস ইজ ইয়োর হোমওয়ার্ক। তোমরা বলো তো এটা A পয়েন্ট, এটা B পয়েন্ট, এটা C পয়েন্ট। ওকে, এখান থেকে যদি কারেন্ট ফ্লো করাই এইভাবে, এটা প্লাস এটা মাইনাস। ওকে, তাহলে এখান থেকে ভোল্টেজ এটা V এটা I। ক্লিয়ার? তো ভোল্টেজটাকে নিলাম আমি 10 ভোল্ট, আইটাকে নিয়েছি আমি 2 অ্যাম্পিয়ার। এই R1 ইকুয়ালস টু হচ্ছে 1 ওহম, R2 ইকুয়ালস টু 2 ওহম, R3 ইকুয়ালস টু 3 ওহম। এই কারেন্ট আমি দিচ্ছি না, সরি। ওকে, তো তোমরা আমাকে বের করে দেখাবে এখান থেকে কত কারেন্ট ফ্লো করছে, আই কত হবে,
এবং এবং এ আর বি পয়েন্টের অ্যাক্রসে এর টোটাল রেজিস্ট্যান্স বা সাম অফ রেজিস্ট্যান্স বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কী হবে। ক্লিয়ার? এ পয়েন্ট আর বি পয়েন্টের অ্যাক্রসে আমি আমার নেক্সট ভিডিওতে প্রথমে এই প্রবলেমটা করে তোমাদের দেখিয়ে দিব, তোমরা প্লিজ কালকের মধ্যে এটা আমাকে করে সবাই পাঠাও। সো এই পয়েন্টের অ্যাক্রসে কী হবে ভোল্টেজটা, তার মানে আমি বলতে চাইছি টোটাল ভোল্টেজটা কী হবে। আমি একটা হিন্টস দিয়ে দিচ্ছি, তোমরা সবার আগে কারেন্ট ডাইরেকশান দেবে। ওকে, দিস ইজ ইউর কারেন্ট ডাইরেকশান। দেখো এই এ পয়েন্টে গিয়ে দুটো ভাগে ভাগ হচ্ছে, তার মানে এই সি পয়েন্টে কিন্তু কারেন্ট আর ভাগ হচ্ছে না। এখানে আবার এরা দুজন অ্যাড হচ্ছে, তার মানে এটা যদি I1 হয়, এটা I2, I1 কারেন্টটাই এখানে আসছে I1, আবার এই যে I2, এই ভাগ হয়ে ঢুকে যাচ্ছে। তার মানে এরা দুজন সিরিজ, তার সাথে এটা প্যারালাল। তো আমি বলেই দিলাম। সো তোমরা এটা করে আমাকে পাঠাবে, কমেন্ট করবে আনসারটা কত হবে। ওকে, ক্লিয়ার? চলো আজকের জন্য এইটুকুই। থ্যাংক ইউ ক্লাস।